ডেভেলপমেন্ট স্যাম্পল অথবা প্রোটো স্যাম্পল, এই জিনিসটা কি? এটা হচ্ছে ফার্স্ট স্যাম্পল টু চেক দ্য ডিজাইন আইডিয়া। তার মানে বোঝা গেল এই ডেভেলপমেন্ট স্যাম্পলে শুধু ডিজাইনটা দেখে, ডিজাইনটা কেমন হবে। এই স্যাম্পলটা আপনার অ্যাভেলেবেল ফেব্রিক অথবা অ্যাভেলেবেল ট্রিমস অ্যাক্সেসরিজ দিয়ে করা যায়। এরপরে স্যাম্পলটা ফাটানো, সেন্ড টু বায়ার ফর স্টাইল। এটা শুধুমাত্র স্টাইল কমেন্টস এর জন্য আমরা বায়ারে ফাটাই। এরপরে আছে হচ্ছে ফিট স্যাম্পল, চেক ফিটিং অন মেন কুইন। মেন কুইন শব্দটা অনেকের কাছে নতুন না? জি স্যার। এটা হচ্ছে ম্যানিকুইন হচ্ছে আপনার ফুতুল, যে ডলগুলা থাকে না, এই যে আপনারা বিভিন্ন শপিং মলে যান, অনেকগুলো ডল দাঁড় করা থাকে, শার্ট দাঁড় ডামি। করা থাকে। হ্যাঁ, ডামি। ডামি ডামি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই এক কথা, ওইটাই ম্যানিকুইন। ফিট স্যাম্পল দিলে অলওয়েজ বায়ার কি করে, ম্যানকুইনের মধ্যে অথবা একটা মডেলে, মডেল বলতে কি যে বায়ার অফিসে যারা থাকে ওদেরকে পরে চেক করে দেখে যে ফিটিংস ঠিক আছে কিনা। তো এটাতে ফেব্রিক আমরা অলওয়েজ আপনার ফেব্রিক কনস্ট্রাকশনটা সেম রেখে অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল ট্রিমস অ্যাক্সেসরিজ দিয়ে আমরা এই স্যাম্পলটা ফাটাই দিই। বায়ার গিভস ফিডব্যাক ফর দ্য সাইজ অ্যাডজাস্টমেন্ট। ফিট স্যাম্পলে শুধুমাত্র আপনার ফিটিংসটা দেখে, যে ফিটিংস ঠিক আছে কিনা, কতটুকু কোন পার্টে কতটুকু বাড়াবে বা কোন পার্টে কতটুকু কমাবে। আর হচ্ছে প্রি প্রোডাকশন অথবা পিভি স্যাম্পল, মেক উইথ অ্যাকচুয়াল ফেব্রিক ট্রিমস অ্যান্ড মেজারমেন্ট। এটা এমন একটা স্যাম্পল এই ফিটের পরে, এখানে এই বাইরে যখন স্যাম্পলটা পাঠাবো সবকিছু অ্যাকচুয়াল থাকবে, যে আমরা বাল্কে দেখো এই বাল্কে এই আইটেমগুলো দিয়ে আমরা কাজগুলো করতেছি। আর একটা জিনিস মনে রাখবেন, পিভি স্যাম্পল করার আগে বায়ারের থেকে অবশ্যই ট্রিমস অ্যাক্সেসরিজ ফেব্রিক এগুলা অ্যাপ্রুভাল নেওয়া হয়। অ্যাপ্রুভাল কিভাবে নেয় সেদিন আমি কিন্তু আপনাদের ল্যাব ডিপ দেখাইছি, ল্যাব ডিপস ফেব্রিক সস এগুলা কিন্তু দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। স্ট্রাইক অফ। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাইক, স্ট্রাইক অফ বলতে আপনার ওই প্রিন্টের যেগুলা থাকে, নিট আইটেমের মধ্যে যে প্রিন্ট গুলা থাকে ওইটাকে স্ট্রাইক অফ বলে। তার মানে ফিফি স্যাম্পল করার আগে অবশ্যই বায়ার থেকে আমার সবকিছু ট্রিমস অ্যাক্সেসরিজ অ্যাপ্রুভাল করে নিতে হবে। কিছু ব্যালেন্স থাকলে তখন ওই ফিফি স্যাম্পল দেখে বায়ার কমেন্টস দিয়ে দিবে। এই যে দেখেন, মেক উইথ অ্যাকচুয়াল ফেব্রিক ট্রিমস অ্যান্ড মেজারমেন্টস, ফাইনাল স্যাম্পল বিফোর বাল্ক প্রোডাকশন, মাস্ট গেট বায়ার অ্যাপ্রুভাল বিফোর স্টার্টিং বাল্ক। তার মানে বোঝা গেল এই স্যাম্পলটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা বাল্ক স্টার্ট করতে আমাদের কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। এই যে ল্যাব ডিপ, তারপর স্ট্রাইক অফ, তারপর হুম। হচ্ছে গিয়ে মানে যাই হোক, এগুলা কি বায়ার চায় আমাদের থেকে যে তুমি আমাকে ল্যাব ডিপ পাঠাও বা স্ট্রাইক অফ গুলো পাঠাও, নাকি আমরাই অ্যাপ্রুভালের জন্য এটা দিই? এটা হচ্ছে একটা কমন ইস্যু। বায়ার, অবশ্যই বায়ারে এটা দিতে হবে আপনি কি ধরনের ফেব্রিক পাঠাচ্ছেন, আপনার কি হবে না হবে এগুলা তো একটা র্যান্ডম সিস্টেমই, আপনার বায়ারে দিতে হবে। বায়ার এগুলা বলা লাগে না, এগুলো আমরা আমাদের কারণ সাইড হচ্ছে থেকে করে দিতে, ফেললে আমরা তো যদি তার না দিই বায়ার বার। আমাদের পুশ করবে, তোমার ল্যাবডিপ কোথায়, হ্যাঁ। এটা কোথায়, এটা কোথায়, এটা দাও। এটা একটা কমন জিনিস, এটা অবশ্যই দিতে হবে। আপনার কাছ থেকে এত কোটি টাকার মাল নিতেছে, ওনারা কি দেখবেন না ওনাদের ফেব্রিক সোয়াসটা ট্রিমস অ্যাক্সেসরিজ গুলো কেমন হবে? আর আপনি তো আপনার নিচ না, থেকে লাগাতে পারবেন না, এটা তো বায়ার বলে দিবে যে না, আমার এমন কালারের এই বাটন দাও, এমন কালারের ফেব্রিক দাও, তাই না? না, অনেক সময় দেখা যায় যখন টেক ফেক দেয় তখন তো টিসিএক্স দেয় না, ঠিক আছে? তো আমরা হুম। যখন ডেভেলপমেন্ট পাঠাই দিই তখন হয়তো বা বায়ারে বলে যে ঠিক আছে আমি তোমাকে সস দিচ্ছি, তখন আমরা কি চাইলে ল্যাব রিপো দিতে পারি না? যে ঠিক আছে, আপনি তো যেহেতু বায়ার, মানে বায়ার যেহেতু আচ্ছা আপনি টিসিএক্স দেয় নাই। একটা গুড কোশ্চেন করছেন। হৃদয় না? জি জি জি। আচ্ছা, এটা হচ্ছে বায়ার ওই যে যে কমন ইস্যুগুলো আমি দেখাইছিলাম, যে বায়ারে টেক প্যাকের মধ্যে অনেক সময় মিস্টেক্স থাকে। এই যে কালার ইস্যুটা তখন লেখা ছিল যে কালার গুলা মিস্টেক থাকে, এখন বায়ারে কি করছে, আপনার আমাদের টিসিএক্স নাম্বার দেয় নাই। টিসিএক্স নাম্বারটা কি? এটা হচ্ছে কালারের একটা বুক, এখানে একটা কালারের হাজার হাজার কালার থাকতে পারে, একটু 19-20 করে অনেক কালার থাকতে পারে। এই কালারের একটা ইন্টারন্যাশনাল কোডটা থাকে, এই কোডটার বইটার নামই হচ্ছে টিসিএক্স বুক। তো এখন বায়ারে আমাদের টিসিএক্স নাম্বারটা দেয় নাই, আমরা বায়ারের টেকপেক অনুযায়ী একটা স্যাম্পল ফাটাই দিছি। ফাটাই দেওয়ার পরে বায়ার কি করছে, না এটা বায়ারের মন মতো হয় নাই, বায়ারে একটা সোয়াচ দিছে। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে কি করে, বায়ারে যদি স্যাম্পল যদি না দেয়, আমরা ফার্স্ট দাফে সেকেন্ড দাফে 2-3 দাফে আমরা স্যাম্পল ফাটানোর পরে যখন অ্যাকচুয়াল আসে না, তখনও বায়ারে কিন্তু আমাদের এই যে সোয়াচটা দিতে পারে বা শুরুতেও দিয়ে দেয়। তো শুরুতে দিয়ে দিলে আমরা যদি স্যাম্পল স্যাম্পল করি, আহ, তখন বায়ার, এটা বায়ারের উপর ডিপেন্ড করে যে যদি বাইরে আমি ম্যানেজ করে নিতে পারি যে আপনার এটা আমি স্যাম্পলের সাথে অ্যাকচুয়াল করে পাঠাই দিচ্ছি,
তাহলে আপনি একটু ম্যানেজ করে নেন, এভাবে করা যায়। আর বাইরে যদি বলে না তুমি বারবার ফাটাচ্ছ, তোমার কোনো ইয়ে হচ্ছে না, তুমি আমার ল্যাব ডিপ দাও, সেক্ষেত্রে আমরা ল্যাব ডিপ পাঠাই দিই। আর ল্যাব ডিপ পাঠাইলে আমাদের একটা জিনিস কি হয়, যে আমাদের স্যাম্পলটা নতুন করে তৈরি করা লাগে না, আমরা শুধু একটা অংশ দিয়ে এই, আর কুরিয়ারের কস্টিংও কম লাগে। ক্লিয়ার? মানে এক কথায় যদি টিসিএক্স না দেয় তখন আমি চাইলেও প্রথম স্যাম্পল তো আমি পাঠিয়ে দিলাম ডেভেলপমেন্ট হিসেবে, তখন যদি অ্যাপ্রুভ দেয় তাহলে তো ভালো, আর না দিলে তখন আমি ল্যাপটপ পাঠাবো। না, আপনার ডেভেলপমেন্টে তো আপনি সব অ্যাভেলেবেল দিবেন, আপনার ফিফি স্যাম্পলের ক্ষেত্রে সব অ্যাকচুয়াল দিবেন। তা এর না, মাঝখানে ওটা আপনার ডেভেলপ থেকে ফিফির মধ্যে আপনার বায়ারের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, আপনার কোন কালার, কোনটা কি অ্যাপ্রুভাল, এগুলো সবই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তবে আপনি তো স্যার একটা এলপিপি, একটু আমি হৃদয়ের এটা সমাধান করি। হৃদয় তো এলপিপি তে কাজ করেন, তো এলপিপির জিনিসটা কি, আমি এলপিপি তে কাজ করছি। এলপিপি তে আপনার এই ওইরকম ল্যাব ডিপ বা এগুলো খুব কম দেয়, দেখা যাচ্ছে শুধু ফেব্রিকটা দিয়ে দেয়, ট্রিমস অ্যাক্সেসরিজ দেয় না, রাইট? জি জি। হ্যাঁ। তো এলপিপি তে আপনার শুধুমাত্র ফেব্রিকটা অ্যাপ্রুভাল করে নেওয়ার পরে বা একদম ডিরেক্ট স্যাম্পল দিয়ে দেয়, ফার্স্ট স্যাম্পলের মধ্যে, ফার্স্ট স্যাম্পল বলতে ফিট স্যাম্পলের মধ্যে অ্যাকচুয়াল দিয়ে দেয়, এই যে অ্যাকচুয়াল বাটন, অ্যাকচুয়াল না জিপার, ভাইয়া, অ্যাকচুয়াল। আমি এখন ভাইয়া আমি এখন যেটা প্রশ্ন করছি সেটা এলপিপি না, এটা হচ্ছে মোনারিফ। মোনারি হচ্ছে এলপিপির একটা ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা। এলপিপি তে অনেকগুলা ব্র্যান্ড আছে, সিনসে আছে, মোনারি আছে, মোজাইক আছে, আর অনেকগুলা আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, না মোনারিটা আমার কাছে মনে হলো এরকম আর কি, যে প্রথমে স্যাম্পল আমরা পাঠাই দিচ্ছি, টিসিএক্স দেই নাই, পরবর্তীতে আমরা সে মানে ল্যাব ডিপ পাঠাইতেছিলাম। তো এখন এটা কি বায়ার চাইছে কি চাই নাই, কারণ না না, আমার সাথে এখনো ওই বায়ার বায়ারের। অবশ্যই চাইছে, আপনি তো সম্ভবত এখনো ইনিশিয়াল স্টেজে আছেন, আপনি মেল কমিউনিকেশনে নাই, এই জন্য আপনি স্কিপ, জি জি। আপনি শুধু দেখতেছেন আপনার সিনিয়ররা কি করতেছে। আপনি লেগে থাকেন, জি আস্তে জি আস্তে জি। সবই মেলের মধ্যে ঢুকবেন, আস্তে আস্তে সবই দেখবেন, অবশ্যই বায়ার চাইবে। আচ্ছা, ও তাহলে আমাদের ঠিক আছে। আচ্ছা, পিভি স্যাম্পলটা, এখানে হ্যাঁ। প্রমোশনাল স্যাম্পল যেটা, এটা কি আমরা যখন কোনো একটা নতুন বায়ার ডেভেলপমেন্ট করি অনলি ফর ওই স্টেজে হয়, নাকি ধরেন আমি নতুন একটা বায়ার আমরা একটা ডেভেলপ করছি, হ্যাঁ, আমাদের অফিসিয়ালে আমরা আমাদের তরফ থেকে আমরা একটা বায়ার ডেভেলপমেন্ট করছি, হ্যাঁ। ওইখানে দেখছিলাম আমরা এরকম প্রমোশনাল বা কিছু স্যাম্পল ওই বায়ারকে পাঠিয়েছি, যে বায়ারটা আমাকে অর্ডার দিবে নতুন অর্ডার। হুম। এই প্রমোশনাল স্যাম্পলটা কি শুধুমাত্র ওই স্টেজেই হয়? প্রমোশনালটা আপনি নতুন বায়ার ডেভেলপের ক্ষেত্রে হয়, আপনার পুরান বায়ার ডেভেলপমেন্ট ক্ষেত্রে হয়। যেমন অনেক বাইং হাউস আছে, আপনার একটা বায়ার নিয়ে কাজ করে, এই যে মনে করেন যে এই যে এলপিপি কি করে, এলপিপির বাইং হাউস থেকে, বিভিন্ন বাইং হাউস থেকে ওনাদেরকে স্যাম্পল গুলা দেয়, প্রমোশনাল স্যাম্পল। ওনারা কিন্তু সবসময়, এলপিপি অলওয়েজ কিন্তু ওদের রেগুলার কাস্টমার, তারপর ওনারা স্যাম্পল দেয়। সেই প্রমোশনাল স্যাম্পল গুলো কেন দেয়, এই যে একটা বায়ারের ক্ষেত্রে দেখা গেছে যে কয়জনরা অর্ডার দিবে, একটা একটা স্যাম্পল, একটা কালারের একটা ডিজাইনের যদি একটা স্যাম্পল থাকে, এটা দুই তিনটা বাইং হাউসে মিলাই দিল, মনে করেন এটা 1 লাখ পিস, বিভিন্ন 30,000 40,000 করে দিল, আরো তো অনেক লাগবে। তো এগুলা কোথায় থেকে কালেক্ট করে বায়ারে, এগুলা হয়তোবা বিভিন্ন মার্কেট থেকে সোর্স করে, অথবা বাইং হাউস, বিভিন্ন বাইং হাউস আপনার প্রমোশনাল হিসাবে দেয়। আর যখন নতুন একটা কাস্টমার আমরা ডেভেলপ করি, সেক্ষেত্রে ওই নতুন কাস্টমার আমরা আগে জানতে চাই যে কাস্টমারটা কি বেস কাস্টমার, নিট অর ওভেন অর ফেডিং জ্যাকেট এগুলা। তখন যদি সাপোজ যদি নিট আইটেম হয়, তখন আমরা ওই নতুন বায়ারে আমরা কি করি, বিভিন্ন ক্যাটাগরি নিট আইটেমের টি শার্ট, পোলো শার্ট, এই যে যে লেগিংস যা যা থাকে, এগুলো আমরা শো করি যে তুমি এগুলা দেখো, এগুলো হচ্ছে আমরা, এগুলো আমাদের প্রোডাকশনের মাল। আবার অনেক সময় দিয়ে দিই যে তুমি এটা দেখো, এটা তুমি ডেভেলপমেন্ট করে তোমার কাস্টমারদের খাওয়াইতে পারো কিনা, এভাবে হয়ে থাকে। তো আপনার ক্ষেত্রে আপনার নতুন ডেভেলপমেন্ট বায়ার থাকলে বায়ারও দেয়, রেগুলার বায়ার থাকলে বায়ারও দেয়। কথা হলো আমার অর্ডার গুলো পাওয়া, এই মানে আমার হ্যাঁ, কাস্টমার এখন বাড়ানো। যেভাবে হোক আমি বায়ারে খুশি করে আমি অর্ডার নিব, এখন আমার বুঝতে যা যা পারছি, করা লাগবে কারণ আমি তা ওরা তা তো করবো। যে অনেকগুলো আইটেম নিয়ে কাজ করে। আমাদের এই ওরা যে অনেকগুলো আইটেম নিয়ে কাজ করে হ্যাঁ, এজন্য। আমাদের হৃদয় যে ব্যাংক হাউসে কাজ করে, উনি অনেক বিশাল একটা ব্যাংক হাউসে কাজ করে, ওয়ার্কটেক্স বাংলাদেশ। তো ওইখানে এলপিপি কাজ করে। এলপিপি তে আমি যতদূর জানি ওনারা, আমিও কাজ করছিলাম ওয়ার্কটেক্সে, তো আপনার প্রতি সপ্তাহে 2 দিন ওদের ওইখান থেকে পার্সেল যায়। তো প্রতি এই সোমবার আর শুক্রবার, প্রতি সপ্তাহে আপনার দেখা গেছে যে আহ, ওইখানে মার্চেন্ডাইজার আছে প্রায় 30+, সবাই দুটা তিনটা করে আপনার প্রমোশনাল স্যাম্পল দেয়। এর মাঝখানে তো অর্ডার থাকেই, ফিফি স্যাম্পল, ফিট স্যাম্পল, শিপিং স্যাম্পল, এগুলো থাকেই।
এর মাঝে আপনার এই প্রমোশনাল স্যাম্পল থেকে, প্রমোশনাল স্যাম্পল গুলা ওয়ার্কটেক্স আপনার বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে। দেখা গেছে যে আমাদের যে ওয়ার্কটেক্স এর মালিক আছেন উনি দুবাই যায়, তারপরে ইউএসএ তে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর সুন্দর স্যাম্পল গুলা নিয়ে আসে, আবার বাংলাদেশের বড় বড় শপিং মল গুলা থেকে স্যাম্পল গুলো কালেক্ট করে নিয়ে আসে, বাইরে অ্যাজ এ প্রমোশনাল স্যাম্পল হিসেবে পাঠায় দেয়। আবার বাইরে কি করে, ওগুলা থেকে অর্ডার দেয় যে তুমি আমার এটা দিছো, আচ্ছা তুমি এটা করো।